দেখেন পিয়ার বলেন আর সুষ্ঠু বলেন আর জিডাই বলেন, এখন এই বর্তমান বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে, আপনার কয়লা বুঝেন তো কয়লা। আপনারা সাংবাদিক মানুষ, জ্ঞানীবান মানুষ, আপনারা সবই বোঝেন। আপনারা দেশে সব জায়গায় ঘুরেন বা সব চ্যানেলে খবর টবর দেখেন বা আপনারা খবর পয়দা করেন। কয়লা ঘষলে যেমন আপনার ময়লা যায় না, এরকম রাজনীতিবিদ যারা আছে বাংলাদেশের মধ্যে, ওই তারাও কয়লার চেয়েও মানে অধপতনে গেছে গা। তার কারণ যাই আসবো এই বাংলাদেশে, যারাই ক্ষমতাতে আসবো তারাই মনে করেন আবু বহেল হবো। যারাই এই বাংলাদেশের মধ্যে আপনার বড় বড় কথা বলিয়ে সরকারের নিয়ন্ত্রণে নেব, ওই তারাই লুটপাটের সাথে জড়িত। আমরা যে অবস্থা দেখতাছি বর্তমান সাধারণ মানুষ, এই বাংলাদেশের যে অবস্থা, এই জ্ঞানীবান লোক আমরা জাগর বলি, এমপি কোন, মন্ত্রী কোন, চেয়ারম্যান কোন, মেম্বার কোন, যারা এই রাজনীতির কথা বলি আঙ্গরে সাধারণ মানুষের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাইতেছে, এরা আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, রাজনীতিবিদ বলতেই ভালো না। তার কারণ আমরা 5 আগস্টের আগে দেখছি যে হাসিনা ভালো না, উড়া উড়া হাবি যায়, বিভিন্ন রকমের কথাবার্তা শুনছি। আচ্ছা, ও ভালো না এটাও আমরা মেনে নিলাম, তাহলে ও ভালো না ওই জন্য তো ওর পতন হয়েছে, তাই না? তাহলে তোমরা যারা বর্তমান দেশ চলা বানাইছো, তাহলে তোমরা তো ভালো না, তোমরা তো হচ্ছে 10 গুণ খারাপ করবে নাকছো। আমরা এখন বর্তমান দেখতাছি রাস্তাঘাটে মানুষ সমানে খুন হবা নাকছে, বাড়ি ঘরে আগুন জ্বালা বানাইছে, অফিস আদালতে লুটপাট হবা নাকছে। তাহলে এলে কি, যদি ওই আমবিলো যদি এটাই হয়, এই আমবিলো যদি এটাই হয়, তাহলে লাভ কোনটা হইলো, পরিবর্তন কোনটা হইলো? আমরা এই যে নতুন স্বাধীনের কথা বলি, আমরা স্বাধীনের নামে কি হয়েছে দেখেন তো? কোন কোন ইটা হয়েছে স্বাধীন? স্বাধীন বলতে দেখান যে আমরা স্বাধীন করি এই জিনিসটা আমরা সংশোধন করছি। দেখেন, আগে যদি চাঁদাবাজি দোকানদার ঘরে থেকে বা গুলিস্তান থেকে বা আজিমপুর গুরুস্থান থেকে যদি একটা ফুটপাতে রাস্তার দোকান থেকে যদি 200-300 টাকা যদি চান্দা নিছে, এখন 500-1000 নিতেছে, লাভটা কি হলো?